ভাই। আর হচ্ছে যে কোনটা থেকে পিকচার ডাউনলোড দিতে বললো, কোন সাইট থেকে? আনক্লাস আনক্লাস। হ্যাঁ। আমি ভাই ওই ডাউনলোড দিছি বুঝলেন, ওই ছোট ছোট আইছে, খুব ছোট পিকচার। আনক্লাসে তো ছোট পিকচার আসার কথা না ভাই। খুব ছোট আইছে, ওই জন্য খুব বিরক্ত লাগছে কাজ করতে। ভাই ছোট ওই পিক আছে, আপনি সাইজটা টুলসে যে সাইজটা বড় করে নিন, লার্জ করে নিন, তাহলে আপনার বড় বড় আসবে। ইয়া দিয়া কন্ট্রোল টি দিয়া ইয়া করবেন গুগল থেকে, আপনার মনে করেন যাবেন, ধরেন গুগলে নতুন একটা ট্যাবলেট নিতে পারলে হয়তো, নতুন একটা ট্যাবলেট এখানে মনে করেন ইমেজ এখানে লিখে এভাবে লওয়া যায়। এখান থেকে আমার নিলেন যে ছবিতে যাবেন, ছবিতে যে টুলসে যাবেন, ল্যাপটপ খুব স্লো। এখান থেকে ইয়ে করা যায় হাই রেজলিউশনের, দেখা যায় গুগল থেকে কোনো পিকচারও হাই রেজলিউশন নামানো যায়। অপশনটা আসছে না ফ্লোর করে, এখানে একটা অপশন আছে যে লার্জ, মিডিয়াম, এনি, এখানে সাইজে যে লার্জ করে দেবেন, তাহলে ভালো ভালো পিকচার আসবে, মানে গুগল থেকে নামানোর জন্য বড় পিকচার। তার বাদে বাদ দিয়ে সাইড আছে, আপনি পিক্সা বেবি সাইড আছে বা আনপ্লাস আছে, আছে দুই আর ওই তিনটা সাইড। টেক্সটটা ভাই করতে গেল ভাই, লোরিয়াল ইপসম। ভাই ওদের জয়েন সে পাপ্পু হ্যাঁ জয়েন করেছে, ভাই জয়েন করে। কাজল ভাই, এই সাইড থেকে টাকা দিলাম, লোরিয়াল ইপসম আছে। ইয়া লোরিয়াম ইপসাম। হ্যাঁ এই সাইড থেকে। আমি পাইনি ভাই ওই টেক্সটটা। আমি সাইড দেখছিলাম তো গ্রুপে লোরিয়াল ইপসমে, তো সাইডে ক্লিক করলেই তো ঢুকে যেত, আপনার খোঁজার দরকার নাই। আচ্ছা এখন বলেন কার কি অবস্থা? হোমওয়ার্ক কয়জন করছেন আর কয়জন করেননি বলেন? ভাই করছি ভাই। আচ্ছা হোমওয়ার্ক গুলো কি আপনারা শেয়ার করলেন? আচ্ছা একজন একটু হোমওয়ার্ক শেয়ার করেন। আচ্ছা এই টেক্সট গুলো এইভাবে নিছেন কেন? এটা কি কপি করছেন না নিজের ইচ্ছা মতো বানাইছেন? না এটা লিখছি ইচ্ছা মতো। আচ্ছা এটা কিন্তু প্রফেশনাল ডিজাইন হয়নি, ঠিক আছে? আচ্ছা প্রফেশনাল ডিজাইনে এই টাইপের হবে না, একদম ওই সোজাগুলো রাখবেন টেক্সট গুলা, এগুলো আগে এক সময় চলতো। আর ফ্লায়ারে এত মানে ইয়া হয় না, চাকচিক্য হয় না, ঠিক আছে? যত মানে সিম্পল ডিজাইন করবেন ফ্লায়ার তত হচ্ছে ক্লায়েন্ট পছন্দ করে। হুম সেম এজ বিজনেস কার্ড। লেখাগুলো সোজা রাখতে হবে। হ্যাঁ লেখাগুলো সোজা, কালার কম্বিনেশন ভালো হয়নি। আচ্ছা আচ্ছা এই একটাই করছি। আচ্ছা আরেকজন 5টা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। আবারও বলছে পরে গালিগালাজ করেন না ওকে। না করছি সময় পাচ্ছি না। পাঁচশো ভাইয়া করতে পারলে একটা কাজই করেছি, দেখাই সামনের দিন আমি পুষিয়ে দেবো কাজ ভাইয়া, শিখছিলাম না তো। দেখি হোমওয়ার্ক দেখান। নেক্সট দিনে কাজ একটাই করেছি ভাইয়া, তো বাইরে ছিলাম প্র্যাকটিস হওয়ার জন্য আর করতে পারিনি। মোটামুটি ভালো হয়েছে। টেক্সটগুলো নিচের টেক্সটগুলো আরেকটু বড় করতে হবে। এটা এক্সাম হ্যাঁ, নিচের টেক্সটগুলো যেগুলো ওগুলো, এই যে হোয়াই শুজ আস আওয়ার সার্ভিস এই ইয়াগুলো। আচ্ছা ভাইয়া। আচ্ছা এই ভাইয়া এই টেক্সটটা না ব্লিড এরিয়া পর্যন্ত ইমেজ দিনি, তাহলে কি সমস্যা হবে? আর ব্লিড এরিয়া নিলে মানুষটা ইমেজটা পুরোটাই নেবেন, ইমেজটা পুরোটাই নেবো। সমস্যা নাই। আপনি হ্যাঁ আপনি ডিজাইন পুরোটাতে করবেন, যে যতটুকু কাটা হবে উঠে দেবেন, সমস্যা নাই। পুরো ডিজাইনটা নিলে না মানে ইমেজটা কাটা যাচ্ছে, মানে মাথা কাটা যাচ্ছে অর্ধেক ব্লিড এরিয়াতে।
এর জন্য আচ্ছা, বিলিড এরিয়া বুঝতে একটু পারছি। কম করে নিচ্ছি। তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা নাই। হ্যাঁ, ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে। ভাই সামনে দিন আরো বেশি কাজ দেবে। আচ্ছা আচ্ছা, ফির আরেকজন একটু দেখ। এটা কপি করছেন নাকি নিজের ইয়াতে বানাইছেন? এটা কি কপি করা? আচ্ছা, দ্বিতীয় মোটামুটি এটা হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ, এটা টেক্সট গুলো একটু সাইজে বড় করবে, টেক্সট গুলো একদম ছোট হয়ে গেছে। এটার ব্লিড এরিয়া আপনার ইয়া এরিয়া নিছেন তো? আইকন গুলো কিন্তু ভালো হয়নি এখানে আপনার, বুঝতে পারছেন? আর আপনি যে ইমেজ ইউজ করছেন, ইমেজটা এখান থেকে ইউজ করছেন, ইমেজে গেট ইমেজে দেখেন ওয়াটারমার্ক দেওয়া আছে। আচ্ছা, নেক্সটটাতে যান। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে। আপনি ওই যে ইমেজটাতে যে গতকালকে যেমন দেখালেন, ইমেজের উপরে একটা লেয়ার নিয়ে ইমেজটা বেশি হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? উপরে একটা লেয়ার নিয়ে এটার অপাসিটি কমায় দিলে সুন্দর লাগবে। লোগোর যে ফন্টটা দিব, ওই ফন্টটা কি হেডিং এর সেম ফন্ট দেবো নাকি আলাদা আলাদা দেবো? সেম ফন্ট দিতে পারেন, আলাদা আলাদাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। এটা মোটামুটি ভালো আছে, খারাপ হয়নি। আচ্ছা, আর একজন একটু হোমওয়ার্ক দেখান। এটাও সুন্দর ভাই হয়েছে। গ্রুপের গুলা দেখছেন ভাইয়া? না, আমার সময় হয়নি গ্রুপের গুলো দেখা, চেক করার। তো গ্রুপে দিচ্ছি আমার, ওদের নাই তো। ওকে, ঠিক আছে, আপনি ডিসপ্লে শেয়ার অফ করেন এখন। সমস্যা বললেন না? হ্যাঁ, ইমেজটা যে ইমেজ আপনার ইয়া শো করছে, আপনার কথা শোনা যাচ্ছে না। এই ইমেজ আপনার হচ্ছে, আপনি তো ফ্রি ইমেজ ইউজ করছেন, এগুলো আমি যে সাইট গুলো দেখাইছিলাম না, আনস্প্ল্যাশ, পিক্সেল, ওখান থেকে ডাউনলোড করবেন ফুল মানে রেজুলেশনের ফটো। আচ্ছা, আর কারো হোমওয়ার্ক আছে, শেয়ার করবেন? করব। হ্যাঁ, করেন হ্যাঁ, করেন, যাদের আছে করেন। ভাইয়া গ্রুপের গুলা একটু দেখেন।
ভাই আসছে? হ্যাঁ, আচ্ছা, এটা কি মানে আপনি আপনার প্রত্যেকটা কাজে আপনি ফন্ট গুলাকে আকাম করে ছাড়েন, এই ফন্ট গুলাকে কি সর্বনাশ করছেন দেখেন তো, নিজের ফন্ট গুলা লম্বা করে ফেলছেন সবগুলা। লম্বা হয়ে গেছে ভাইয়া? ফন্টের নিজস্ব একটা ওয়েট, একটা সাইজ আছে, ঠিক আছে, নিজস্ব একটা সাইজ আছে, একটা ওয়েট আছে, সেই ফন্টের সাইজ গুলো যদি আপনি টানা হেঁচড়া করেন সেটার ফন্টটাকে কিন্তু বেখাপ্পা দেখায়। জি ভাইয়া। এখানে সেম ওইটা কাহিনী যেমন করছেন, আপনি শিফট রোলটা ছাড়াই এই যে ফন্ট গুলো ইয়া করেন, টানা হেঁচড়া করেন, এই যে ফন্ট গুলো দেখেন লম্বা হয়ে গেছে সবগুলা। ভাইয়া ফন্ট টানলে আজকাল কি সি ফন্ট টানা যায় না আর কি, ফন্ট গুলা একটু প্রবলেম হয়, এই জন্য এরকম হয়ে যায়। আপনি শিফট রোলটা আপনি শিফট অল্টার চেপে হচ্ছে ফন্ট কোণা থেকে ড্র্যাগ করে ছোট বড় করবেন, অথবা ফন্টের সাইজ ওখান থেকে যে ক্যারেক্টার থেকে সাইজ দিয়ে কম বেশি করবেন ওখান থেকে। আচ্ছা ভাইয়া। সবগুলাতে একই প্রবলেম। ফন্টের ভাইয়া? হ্যাঁ, সবগুলাতে আপনার ফন্টে যে টানা করে লম্বা ছেঁড়া করছেন, এজন্য সবগুলাতে একই প্রবলেম। আর ভাইয়া কোনো ভুল আছে ভাইয়া? আর লেআউট ডিজাইন ঠিক আছে, কিন্তু আপনার সেম একই প্রবলেম, এই একটা প্রবলেমের জন্য আপনার পুরো ডিজাইনটা বেখাপ্পা দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, বারেরটা দেখাই। হ্যাঁ, সবগুলো সেম একই প্রবলেম। লেআউট গুলো কাজল ঠিক ভাইয়া, আছে মোটামুটি। জি বলেন। বেশি তো ফন্ট প্রবলেম না ভাইয়া? ভাইয়া আমি কাজ করতে আপনি আমার সফটওয়্যার ক্র্যাক করে নিয়েছিল ইয়েতে ভাইরাসে, ঠিক আছে, সে আজকে ঠিকঠাক করে নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, তো আজকে রাতে করবো। আচ্ছা, রাতে কি করবেন? কাজ করবো, কাজগুলো যে কাজগুলো দিয়েছেন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা, স্টপ করবো? হ্যাঁ ঠিক আছে, আপনি ডিসপ্লে শেয়ার অফ করেন। এখন বিষয়টা হচ্ছে আপনার মধ্যে প্রবলেমে আমি পড়ছিলাম, রাত্রিবেলা থেকে মনে করেন এখন পরিমাণ ঘুমাইনি আমি। এই আপনার আমার পিসিতে কি যেন সমস্যা হয়েছিল, উইন্ডোজ দিলাম, উইন্ডোজ দিয়ে মনে করেন আমার ব্রাউজারের সিনক্রোনাইজার হচ্ছে না, সিনক্রোনাইজার অন না হওয়ার কারণে আমার বেশ কয়েকটা সাইটের মনে করেন পাসওয়ার্ড মনে নাই, এখন মনে করেন সবগুলো আকাম হয়ে পড়ে আছে। আর অপেরা মিনিতে সিনক্রোনাইজ হচ্ছে না, দিয়ে মনে করেন খুব সমস্যার মধ্যে আছি। আবার এদিকে ফাইবারে মনে করেন দুইটা তিনটা অর্ডার করছে, তার মধ্যে দুইটা মানে ক্লায়েন্টই ভেজাল, খুব ঝামেলা করছে, খুব মানে প্যারার মধ্যে আছে। আচ্ছা, এখন আসেন আমরা, আর কেউ হোমওয়ার্ক করছেন? না, আমার হোমওয়ার্ক করা হয়নি, আমার কি সার্ভিসিং এ দেওয়া আছে। ভাই গ্রুপের গুলো একটু দেখেন ভাই। আচ্ছা, গ্রুপের গুলা আমি দেখি সময় করে এক সময় চেক করে দেবো। কাজল ভাই, জি বলেন। এখানে সবাই সমস্যায় পড়ছে হলো ক্লাসের ভিডিও গুলা পাচ্ছি না, প্রত্যেক দিনের এই 3টা ক্লাসের জি ভিডিও। ভাই, ওটা অনেক সমস্যা আচ্ছা হইতেছিল ভাইয়া। আচ্ছা, ভিডিওটা আমার হাতে না, অ্যাকচুয়ালি ভিডিওটা না, আমার এটা হাতে না, স্যারকে এটা বলা হয়েছে, স্যারের হাতে। সে তো কিছুই বলে না। আপনি একটু বললে ভালো ভাই হতো। কিছু বলে না স্যার। সবাই একটু বলেন না, তা আমরা একটু বাদলে তাও ভিডিও দেখে একটু হেল্প নিতে পারি। কিন্তু আমরা এখন যে মানে সেই ভিডিও জিনিসটা দেখে দেখে করবো অভ্যস্ত সেটাও না, হয় না। ভিডিও দেখে দেখে অভ্যস্ত আপনারা। হ্যাঁ, অভ্যস্ত ভিডিও না, সব জায়গা থেকে দেখেন নাকি? না না না, মানে এটা হেল্প নেন যেখানে মনে নাকি? করেন যে কোনো সমস্যা ওইখানে তো এটা দেখতে হ্যাঁ, হবে, ওটাই তাই তো না? বলছি, প্রবলেমে পড়লে হেল্প নেন না ছোটখাটো ভিডিও হেল্প, দেখে দেখে। হ্যাঁ সেটাই। ছোটখাটো হেল্প না ভাই। ভাই, একটু প্রবলেম প্রবলেম হইলে ভাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এইচডি এইচডি লাগবে। অভ্যাস হতে ভাইয়া। আপনি কোন ভিডিওর কথা জি বলছেন? ভাই, এই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এইচডির ব্যবস্থা করে দেবো। আচ্ছা ভাই, হ্যাঁ, লিংক শেয়ার করে ওঠে, আপনাদের গ্রুপে লিংক শেয়ার করে দিতে বলবো স্যারকে। আরে ইউটিউবে লিংক শেয়ার করতে কথা বলছি। ও ভাই ওইটাই ওইটাই। আচ্ছা, আমি কথা আছে ভাই, আচ্ছা আমি সবাই স্যারের সাথে কথা দেখেন। বলে নিব, ঠিক আছে। শেয়ার করলেই ভালো হয়। আচ্ছা, এখন আসেন আমি ডিসপ্লে শেয়ার করি আমারটা, আগে দেখি আমার, দেখেন ফটোশপ মনে করেন আমার আজকে
কাজল ভাই, আর একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া, ওই যে সেদিনকে যে টেক্সটের কি ফ্রন্ট বললেন, টেক্সট দেওয়ার জন্য ওই ফায়ারে, আচ্ছা, ডিফল্ট টেক্সটের জন্য এটা লরেম ইপসাম। ভাই একটু বানানটা বলবেন? এল এল ও, আমি দেখাচ্ছি ক্লাসে, দেখেন এটা, তাহলে ওটাতে দেখতে পাবেন। এল ও এস আর এ ই এম, ফ্রন্ট, এল এটা ফন্ট না, আর এটা হচ্ছে ই ডামি এম। টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি মানে এটাকে বলে ডামি টেক্সট, ঠিক আছে? এটা কি যে ফোনে আপনার নামানো যাবে? কথা বাজছে বুঝতে, আপনি বলছি ফোনে কি এটা কি নামাবেন ফোনে কেন? এটা নামানো জাস্ট একটা যাবে ওয়েবসাইট থেকে কপি করে নেওয়া। এইটা কোনো ফন্ট ভাইয়া? না, এইটা হচ্ছে ডামি টেক্সট। হুম। আমার কথা তো এই বোঝা যায় text- না? হ্যাঁ, বুঝতে বোঝা পারছি, কিন্তু যাচ্ছে। এই টেক্সটটা কি ফোন দিয়ে নামানো যাবে? আপনি ফোন দিয়ে নামাবেন কেন? এটা একটা ওয়েবসাইটে যা জাস্ট আপনি কপি পেস্ট করা, বা আপনি ওখানে লিখবেন আপনার ইচ্ছা মতো। এটা নামানোর তো দরকার নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওটা জাস্ট কপি করে এখানে মানে ডেমো টেক্সট আকারে, ডেমো আকারে রাখা, যাতে ক্লায়েন্ট যখন কাজ করবে ক্লায়েন্টের ইচ্ছা মতো এটা চয়েস করে মানে চেঞ্জ করে নিতে পারে, এই জন্য রাখা। আপনি ওখানে চাইলে আপনি নিজে টাইপ করে ইচ্ছে আচ্ছা করে ইয়া দিতে পারেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটা ডিজাইন আমি হচ্ছে দেখাই দিই, ঠিক মতো দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিই। আমি গতকালকে একটা ডিজাইন দেখছিলাম গত ক্লাসে, এটা দেওয়ার হোমওয়ার্ক ছিল। এগুলো মনে করেন একটা লেআউট বানাইতে অনেক সময় দরকার ফটোশপে। ফটোশপে একটা লেআউট বানাইতে অনেক সময় দরকার, কিন্তু সেম ডিজাইন যদি আপনি ইলাস্ট্রেটরে করেন, সেই ইলাস্ট্রেটরের ডিজাইন আপনি 5 মিনিটে করে ফেলতে পারেন। দেখেন এই ডিজাইনটা, দেখেন আমার ডিসপ্লে শো হয়েছে তো না? হ্যাঁ, হয়েছে। দেখেন এই ডিজাইনটা, দেখেন এই ডিজাইনের লেআউট তো বানাইতে পারবেন। জি ভাইয়া, পারবো। আচ্ছা, লেআউট যদি বানাইতে পারেন, দেখেন এক মিনিট আমি দেখি। ওই যে একটা বইয়ের মতো খোলা আছে, ওইটা দেখলে ভালো হতো। এটা কোনটা কোনটা? কিছুক্ষণ আগে একটা দেখলাম। এগুলো সহজ, এগুলো পারা যাবে। সহজই তো আপনারা পারফেক্টলি 100% পারফেক্টলি করতে না, পারছেন না। তবুও কাজ দেখার জিনিসগুলো সুবিধা হয়। আচ্ছা, আমার মতো ভাবে আমাকে নিতে দিন ক্লাস, ঠিক আছে? না ঠিক আছে, ওইটা বলছি না, আপনি দেখান। মানে আপনি যত সুন্দর করে দেখাবেন আচ্ছা, আমাদের তত ভালো হবে। বিষয়টা হচ্ছে আমি জাস্ট একটা ডিজাইন দেখাই, তারপরে ওটাকে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন সেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এটা দেখানো। আমার ফটোশপ মনে করেন আজকে ফার্স্ট ওপেন করছি, আমি ইনস্টল করলাম তো, উইন্ডোজ দিয়েছিলাম। এখানে আমার প্রিন্টে দিলাম, A4 সাইজ নিলাম, কালার মোড সিএমওয়াই নিলাম, ক্রিয়েট করলাম। তারপরে এখান থেকে কি করবো দেখেন,
আচ্ছা, আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে এখান থেকে আমরা চারিদিক থেকে গাইড নিয়ে নিলাম, ঠিক আছে, এখান থেকে আমরা গাইড নিয়ে নিলাম। এবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ আছে এখানে শুধু রিলেটিভে ক্লিক দিয়ে এখানে 0.25, এখানে 0.25, আবার গাইড নিয়ে নিলাম। সেম ভাবে ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজ, আপনাদের পরের ব্যাচ মানে আপনাদের ক্লাসের পরে যে ব্যাচের ক্লাস হবে ওদের ইয়া দেখছেন, মানে আমি তো ওদের ইয়াতে পুরাই অবাক, ক্লাস চলাকালীন সময়ে মনে করেন এক একজন 3টা 4টা করে লোগো ইন করে ফেলছে। জি ভাইয়া দেখলাম। আচ্ছা দেখেন এখানে লেআউটটা তেমন কিছুই না, এখানে একটা রাউন্ডেড নেওয়া আছে, এখানে একটা সার্কেল নেওয়া আছে, তাহলে আমরা একটা ইয়া নিয়ে নিই। ইলিস্ট্রেটর করছে ওয়েন নাকি হচ্ছে ফটোশপে? হ্যাঁ ইলাস্ট্রেটর, ফটোশপের কোনো কাজ নাই, মার্কেট প্লেসে ফটোশপের মানে ডিমান্ডেবল কোনো কাজ নাই। তাই কাল কথা বলছি একজনের সাথে যে উইন করছে। জি, ওরা সব মনে করেন ইয়াতে কাজ করে, ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর ছাড়া কাজ নাই তো, আপনার ইয়াতে কোনো কাজ নাই। ভাই আমাদের ইলাস্ট্রেটরে তাতে নিয়ে যান, সে বললো কি যে ইলাস্ট্রেটরে বেশি মজা। তো ভাইয়া কাজল ভাইয়া, জি জি বলেন। তাহলে আমাদেরকে তাহলে তাহলে ফটোশপে কাজ করাচ্ছেন কেন? ফটোশপে কাজ করাচ্ছি কেন, অ্যাকচুয়ালি ফটোশপে আপনার বেসিক জানার জন্য লাগে, আমরা দ্রুত ইলাস্ট্রেটরে চলে যাব, এখানে আর বেশি সময় দিব না আমরা। দেখেন এখানে আমরা 50 পিক্সেল, এখানে 50 পিক্সেল যদি রাউন্ডেড করি, দুইশোর উপরে বেশি লাগবে। দেয়া লাগবে, 500 দেন, আরো 200 লাগবে। হ্যাঁ, আর একদমই রাউন্ডেড আছে, তাহলে 1000 দেবেন। আচ্ছা দেখেন এখানে যতটুকু দরকার ততটুকু নিয়ে নিল, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, দেখেন এখানে ইমেজ আছে, একটা ইমেজ আছে, আমরা সেম ভাবে ইমেজ নিয়ে আসি, ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব, তার উপরে কি করব, এখানে একটা সার্কেল নেওয়া আছে, আমরা এখান থেকে ইলেকট্রন নিয়ে সার্কেল নিয়ে নিব। সার্কেলটা অবশ্যই কি হবে একটু ভালোভাবে খেয়াল করেন, সার্কেলটা আছে কি এর নিচে লেয়ারে আছে, চেক করি আমরা, এখানে নিচে লেয়ারে আছে, ওটার নিচে লেয়ারে আছে আর ওর সাথে আছে, এটা স্ট্রোক হবে না, সরি আর কি করবো আমরা, আচ্ছা তাহলে আমরা এটাকে কি করবো, এটা নিচের লেয়ারে একটা কি করবো সার্কেল নিয়ে নিব আমরা, সার্কেল নিয়ে নিলাম, সার্কেলটার কালার এই ব্লুটা দিলাম, সেম কালার আছে কি, আচ্ছা এখন দেখেন এটাকে কি আছে, এটাকে ড্রপ শ্যাডো দেওয়া আছে, আমরা এটাকে কি করব, এই লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম, ওকে, দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করলাম আমরা অ্যালাইনমেন্ট করব, এই অ্যালাইনমেন্ট আছে, এখন কি করব এটাকে সিলেক্ট করে এটাকে একটু এদিকে দিয়ে দিই, এখন এটাকে সিলেক্ট করে আমরা কি করব ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিয়ে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো সিলেক্ট করব, দেখেন এখানে ড্রপ শ্যাডো, এখানে স্প্লিট দিয়ে দেন, একটু ছড়াই দেন, ডিসটেন্স, সাইজ, এখানে অপোজিট একটু দিয়ে দেন, কেমন আছে একটু দেখি, আচ্ছা বেশি হালকা করে আছে, তাহলে এখানে সাইজটাকে একটু বড় করে দিই, এখানে ইমেজ আছে আর উপরে কি আছে, উপরে দেখেন আমাদের কি আছে, কালার কিন্তু দুইটা আছে, কি আছে উপরে কিন্তু একটা ব্লু কালার আছে, আর এখানে কিন্তু আমাদের কি আছে সাদা কালার আছে, আমরা দুটোকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম,
টেক্সট সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেয়, এটাকে একটু উপরে উঠাই। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে আমরা কি করলাম, একটা শেপ নিয়ে নিলাম, রেক্টাঙ্গেল টুল নিয়ে এখান থেকে শেপ নিয়ে মাঝ বরাবর দিয়ে এখান থেকে জাস্ট আমরা টাইলস করবেন। কারেন্ট গেছে নাকি? মনে হয় ভাইয়া, নাই তো কেউ, কাকু তো দেখছি কারেন্ট তো আছে এই জায়গা, যায় নাই। ভাই এই জায়গায় কো হোস্টের কারেন্ট চলে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে ভাইয়া। আছে তো। আচ্ছা দেখেন এখানে একটু ব্লু কালার আছে। আচ্ছা আচ্ছা আমার ডিসপ্লে শেয়ার হয়নি? হ্যালো, আমার আচ্ছা ডিসপ্লে ভাই, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না আমার ডিসপ্লে? দেখা যাচ্ছে ভাই। না ভাইয়া হয়নি তো এখন। আচ্ছা এখানে হ্যাঁ এবার দেখা যাচ্ছে। যাচ্ছে এখান থেকে যাচ্ছে। একটু, আচ্ছা একটু গাঢ় ব্লু দিলাম দিয়ে এখন দেখেন এখানে আমাদের কি করা লাগবে, আমাদের এই গ্রুপটাকে একটু আরেকটু উপরে উঠাই দিই। আর এইখানে দেখেন যে টেক্সট গুলো আছে নিচে, কিন্তু লেআউটটা দেখেন, লেআউটের দিকে খেয়াল করেন, লেআউটের নিচে আর কি আছে, এখানে আছে কি একটা আরেকটা রাউন্ডেড এরিয়া নেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এখান থেকে একটা শেপ নিয়ে নিতে পারি। ছোট দেখে নিয়ে শেপটাকে আমরা কি করবো, এখান থেকে আমরা রাউন্ডেড নিয়ে নিব। এটা কি আরো আছে রাউন্ডেড, না এটাতে মোটামুটি হবে? এখন এখানে একটা ইমেজ আছে, দেখেন ইমেজটাকে নিয়ে আসেন এখানে, এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করে আমরা কি করব, এটাকে হ্যাং করছে। এই জন্য ফটোশপ ওপেন করে না, বুঝছেন, বিরক্তিকর। এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করলাম, সরি এই অ্যালাইনমেন্ট। এখন দেখেন এখানে যা টাইটেল আছে, টাইটেল এখানে ইমেজ আছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই শেপের উপরে যায় একটা ফাইল থেকে প্লেস এমবেডেড করি,
এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিই। ইমেজটাকে নিয়ে আসলাম আমরা। ইমেজটাকে দেখেন কি করবো, এখান থেকে এন্টার চাপার পরে প্লেস এমবেডেড করলাম, এখান থেকে প্লেস এমবেডেড করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, এখন এখানে আপনার যা টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো নিয়ে লিখে নেন। নতুন লেয়ার নিলাম, এখানে টেক্সট মনে করেন আপনার বিজনেস টাইটেল, ঠিক আছে। এখানে আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই, সাদা বাড়াই করে দিই। এখানে ফন্টটাকে আমরা চেঞ্জ করি। ভাইয়া এই ফন্ট এই এখানে কি লিখবো, রোবট ফোনে লিখবো এটা? না, এখানে আপনি ফন্ট গুলো আমি যেগুলো বলছিলাম এখানে একটু বোল্ড টাইপের ফন্ট নেবেন। বোল্ড ফন্ট বলতে আপনার টাইটেল গুলোতে সবসময় ইয়া হয়, আপনার বোল্ড ফন্ট ইউজ হয়। বোল্ড ফন্ট কাজ করবো ভাইয়া? হ্যাঁ, ফন্ট ফ্যামিলি থেকে করে নেবা, বোল্ড করে নেবা। টাইটেল বানান কি ভুল লিখলাম আমি? জি ভাইয়া। আচ্ছা, এখানে মনে করেন বিজনেস টাইটেল। এখন মনে করেন এখানে যে ডিসক্রিপশন ডিটেইলস গুলো আছে, ডিটেইলস গুলো নেওয়ার জন্য এখানে বলছিলাম কি লরেম ইপসাম একটা সাইট আছে, ওটাকে আপনার যে কাজই করেন না কেন ক্লায়েন্টরা এখানে এটাকে ডেমো টেক্সট হিসেবে ইউজ করে। আপনার একটা যদি আপনি যদি একটা ওয়েবসাইট ডিজাইনও করেন, LOREM, ক্লায়েন্ট যদি আপনার টেক্সট না দেয়, বুঝছেন, ক্লায়েন্ট কোনো টেক্সট না দিলে এইখান থেকে ডেমো টেক্সট হিসেবে ডেভেলপাররা বলেন বা ডিজাইনাররা বলেন ওনারা হচ্ছে এখান থেকে ডেমো টেক্সট ইউজ করে। পরে মনে করেন ক্লায়েন্ট ইচ্ছে মতো ক্লায়েন্টের যখন কন্টেন্ট রেডি করে তখন ক্লায়েন্ট বলে যে আমার এই কন্টেন্ট গুলা ওখানে আপলোড করে দেন, তখন মনে করেন জাস্ট এডিট করে চেঞ্জ করে দেবে। আর এটা কোনো ফন্ট না, আমি কিন্তু আবারও বলছি এটা কোনো ফন্ট না, এটা জাস্ট টেক্সট কপি পেস্ট করার জন্য আর কি। আপনি যদি চান যে না আমি কপি পেস্ট করব না, আমি কপি পেস্ট না করে আমি সরাসরি হচ্ছে লিখবো, তাহলে আপনি ওখান থেকে লিখতে পারেন, সমস্যা নাই। ভাইয়া আমি এটাকে লিখতে কপি পারবো করে তাই না ভাইয়া? হ্যাঁ, আপনি ইচ্ছে ভাইয়া মতো লিখতে পারবেন ভাইয়া এখানে। জি জি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া কপি হ্যাঁ পেস্ট বলছি লিখতে পারবো ইচ্ছা মতো, তাই বল। হ্যাঁ, লিখতে পারবেন। আমরা এখান থেকে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিলে এখানে ক্লিক আচ্ছা দিলাম, দেখেন এখানে টাইপ টুলের মধ্যে আমরা এই কন্ট্রোল ভি লেখার দিয়ে পেস্ট সাইজ করলাম। কত? আচ্ছা, এইটাও আপনার বিজনেস কার্ডের মতো, আমি বলি এইটাও হচ্ছে আপনার বিজনেস কার্ডের মতো হবে। সেটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে ইয়ার উপরে, হ্যাঁ, ঠিক আছে। এটা চোখের পরে। লাইক দিতে পারেন, ডিপেন্ড করবে আপনার চোখের উপরে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই যে ডেমো যে টেক্সটটা লিখবো ওটা কি ফন্ট চেঞ্জ করা যাবে না সিলেক্ট করে? হ্যাঁ হ্যাঁ, এটা ফন্ট চেঞ্জ করতে পারবেন, একটু ওয়েট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই বলেন। ভাই আমি হচ্ছে পেমেন্ট করতে পারবো না, এর আগে একবারে মানে এরকম করতে যে আমার কার্ড ব্লক করে দিয়েছিল, দিয়ে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছিল, এই জন্য আমি মানে পেমেন্ট আপাতত করছি না। আর যে ডলার গুলো আছে আমার একটু ডলার গুলো লাগবে, আমার যে মেম্বারশিপ নিয়ে আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আমার ডলার যেগুলো আছে আমি বলি, আমার হচ্ছে পেওনিয়ার আর ডলার তেমন নাই, আমার সব ফাইবারে আছে ডলার গুলো, আমি উইথড্র করিনি। আর পেওনিয়ারে যা আছে কয়েক ডলার আমার হচ্ছে যে মেম্বারশিপ নেওয়ার জন্য লাগবে আর কি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
ওই যে কার্ডে এখন একটু সমস্যা হচ্ছে, বুঝছেন? ওই যে ওয়্যার কার্ডে যে প্রবলেম হয়েছিল না, তারপর থেকে একটু মনে হয় ওরা যদি একটু এদিক ওদিক দেখে তাহলে মানে কার্ডে সমস্যা হচ্ছে। ভাই আমি যে ক্লাসে আছি, বুঝছেন, আমি ক্লাস নিচ্ছি, তারপরে আমি ভাই পেমেন্ট করে দিতে পারবো না ভাই, সরি ভাই। ক্লায়েন্টের সাথে একটু কথাবার্তা বলে না, দেখেন কেউ আছে কিনা এরকম। আমার পেমেন্ট দেওয়ার মতো মানে ইয়া নাই আর কি। আর আপনার $50 মতো নাই কো আমার পিওনিয়ারে। হ্যাঁ, $50 মতো পেমেন্ট নাই কো আমার, মনে হচ্ছে সর্বোচ্চ $19 মতো আছে অ্যাকাউন্টে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন এখানে আমরা এই আপনি ফন্ট তো এখানে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যখন ইয়াটা নিলেন, আপনি যখন নিবেন তখন এখানে ফন্ট আপনার নিয়ে আসার পর এখানে ইচ্ছা মতো আপনার ফন্ট দিয়ে দিবেন। আমি যখন এখানে এখানে কিন্তু বোল্ড ফন্ট চলে না, এখানে আপনি রোবোটো বা রেলওয়ে, নেক্সা বোর্ড এই টাইপের ফন্ট গুলো দিতে পারবেন আর কি। হেলভেটিকা, তাহমা এই টাইপের ফন্ট আর কি। আমি এখানে রোবোটো ইউজ করি। বা উপরে যে ফন্টটা লিখেছি ভাই, ওই ফন্ট যদি দিয়ে নিচে যদি আমরা আমাদের ফন্ট ফ্যামিলি থেকে যদি দিই তাহলে সমস্যা হবে? আমি কথা বুঝতে পারিনি আপনার। উপরে যে ফন্টটা নিয়েছি, সেম ফন্টটা হ্যাঁ নিচে হ্যাঁ নিলাম, কিন্তু ফন্ট ফ্যামিলি থেকে এটা রেগুলার করে দিব, তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে, সমস্যা হবে না, এটা হবে। আচ্ছা, এখানে টেক্সটের সাইজগুলো আপনার ইয়ার উপরে ডিপেন্ড করবে। একটা চিন্তা করেন, এ4 সাইজের একটা পেপারের উপরে কত বড় টেক্সট দিলে মনে করেন আপনার ইয়া হবে, এই টাইপের একটু কল্পনা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয়টা দেখেন, এখানে টেক্সট অ্যালাইনমেন্টের বিষয়টা একটু মানে মাথায় ঢুকাই নেন। এখানে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট কিন্তু আমার কি আছে, এখানে কিন্তু দেখেন এই মাথার থেকে আমার অ্যালাইনমেন্ট হয়েছে, কিন্তু এদিকে দেখেন ফাঁকা আছে, ঠিক আছে? এইটা কম বেশি করা যায়। দেখেন উপরে যে টেক্সট অ্যালাইনমেন্ট মেনু বারে দেখেন, অপশন বারে দেখেন, এটা আছে যে এই সাইডে সিলেক্ট করা আছে, তার মানে এই সাইড থেকে অ্যালাইনমেন্ট হয়েছে, এই সাইডে ক্লিক দিলে এই সাইড থেকে অ্যালাইনমেন্ট হবে, দেখেন। আর যদি আপনি মাঝ বরাবর দেন তাহলে একদম মাঝ বরাবর অ্যালাইনমেন্ট হবে। আর যদি আপনি আরো চান যে একদম পারফেক্টলি অ্যালাইনমেন্ট করবেন, তাহলে আপনার এখান থেকে ইয়া আছে, উইন্ডোজ থেকে দেখেন লেখা আছে, টাইপ থেকে আছে কি, প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? যে প্যারাগ্রাফ থেকে এখান থেকে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা, যে এটা যদি সিলেক্ট করেন চারদিকে একদম সমানভাবে সিলেক্ট হবে, দেখেন এটা যদি সিলেক্ট করেন, এই যে দেখেন, কিন্তু এটা ঠিক না, এটা ইউজ করা যায়, এই দেখেন, লেফট লাইনটা ভালো, ঠিক আছে? মানে লেফট অ্যালাইন আর কি। এখান থেকে আমরা আমরা তো জানি যে টেক্সটের এরিয়ার বাইরে আমরা টেক্সট কখনোই যাবে না, ঠিক আছে? এটা তো বলা লাগবে না। এটা আমি এই পাশে দিলাম আবার, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক মতো করবেন। এখানে মনে করেন কিছু হেডলাইন দিয়ে দিলেন উপরে, টাইপ থেকে এখানে হেডলাইন দিলেন। কপি করার পর পেস্ট করলে কি হবে? অল্টার ধরে টেনে নিয়ে গেল। কপি পেস্ট জানেন না? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এখানে। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এই এই আপনার ফায়ার কি আপনার হলো মকআপ করা যায় নাকি সিদ্ধা? হ্যাঁ, এটা মকআপ করা যায়, কিন্তু মকআপ করার দরকার নাই। আমি মকআপ করার মতো মানে প্রেজেন্টেশন দেখাই দিচ্ছি কিভাবে করবেন, আমি সেটা দেখানোর জন্য এই ডিজাইনটা দেখাচ্ছি আজকে। দেখেন দেখেন আমরা কিন্তু এখানে দুইটা ইয়ে ইউজ করছি, সাথে কিন্তু কি করলাম, এখানে আমরা এইটা কিন্তু ব্লু কালার ইউজ করতে পারি, আমরা যদি এটা চাই, এটা এইটার আইড্রপার দিয়ে মানে হেডলাইনটা শুধু এই কালারটা ইউজ করতে পারি, ঠিক আছে? আর ডেমোটের নিচে পিছনের টেক্সট গুলো আপনার হচ্ছে ইয়া রাখতে পারেন। আর মনে করেন সৌন্দর্য দেখানোর খাতিরে বা ডিজাইনের খাতিরে আপনি কিন্তু আরো ইয়া করতে পারেন, এখানে একটা করে অ্যারো ইউজ করতে পারেন। এখানে মনে করেন চিকন রেখে একটা ইয়া নিয়ে নিলেন, এখান থেকে মনে করেন একটা ইয়া নিয়ে নিলেন ছোট করে, এগুলো ডিপেন্ড করবে আপনার নিজের ইয়ার উপরে, আপনার ক্রিয়েটিভিটির উপরে, যে আপনি যদি একটু ইয়া নেন তাহলে কেমন লাগবে, ঠিক আছে? উপর ভ্যালে নাই দিলাম, এখানে মনে করেন ওয়েবসাইট এরিয়া দিয়ে দিলেন,
মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলেন, এখানে মনে করেন লোগোটা থাকলো, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কিছু লিখে দিই, এখানে এটাকে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই, বা এখানে আমরা কি বোল্ড ফন্টের জায়গাতে ইউজ করতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে দিই, ঠিক আছে। আর এখানে মনে করেন আপনার লোগো থাকবে কোম্পানির। আমি এখানে একটা লোগো নিয়ে আসি, ফাইল থেকে পেজ এমপ্লেট করলাম, দেখি আমার কোনো লোগো এখানে করা আছে কিনা। এখানে লোগো আছে, আচ্ছা এখানে লোগো একটা আছে, এই লোগোটা এখানে বসাই দিলাম। এটা মনে করেন আমাদের বিজনেস লোগো, এটা এখানে ইউজ করলাম। এটা তো ভাই ইলাস্ট্রেটর করা, তাই না? এখানে মনে করেন আপনি যদি এটা ইলাস্ট্রেটর করে, আপনারা এখানে মনে করেন ইউজ করলেন। আচ্ছা একটা কাজ করি, আমরা এই গ্রুপটাকে এদিকে দিয়ে দিই, লোগোটাকে এই পাশে দিই, তাহলে ভালো লাগবে। ভাইয়া লোগোটা কি ইলাস্ট্রেটরে করা? জি, লোগো সবসময় ইলাস্ট্রেটরে ডিজাইন হয়, ঠিক আছে, ফটোশপ লোগো ডিজাইন হয় না। আর আমি যে ফটোশপে কি ডিজাইন করা যায় না ভাইয়া? না, ফটোশপের ডিজাইন অ্যাকসেপ্টেবল না। ফাটা যাবে তো, ডিজাইন জুম করলে তো ফাটা যাবে। জি বুঝিনি। এবার ফটোশপে লোগো ডিজাইন করলে তো বেশি জুম করলে ফাটা যাবে, আর ইলাস্ট্রেটরে তো ফাটবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইলাস্ট্রেটরে, ফটোশপে আপনি কোনো ফাইল জুম করতে পারবেন সর্বোচ্চ আপনার 3200%, আর ইলাস্ট্রেটরে আপনি 64,000% জুম করতে পারবেন। 64,000% জুম করলে সেটা ফাটবে না বা পিক্সেল শো করবে না। আচ্ছা এখানে আইকনগুলো ইউজ করে দিবেন, আমি আইকন ডাউনলোড করলাম না, আপনারা করবেন, ঠিক আছে। তো মনে করেন মোটামুটি আমাদের লেআউট ডিজাইন শেষ। তো এইখানে আমাদের আরো যা যা আছে আপনারা ওটা দেখে দেখে কাজ করবেন। এখন আসেন যে আমরা কি করব, আমরা এটাকে সেভ করব। আমরা তো জানি যে সেভ করা হয় দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ ফর ওয়েব, ঠিক আছে, আর একটা এডিটেবল ফাইল পিএসডি ফাইল। তো আমরা এখান থেকে মনে করেন জেপিজি ফাইলে সেভ করি। একটু সবাই খেয়াল করেন, এবার মনোযোগ দেন একটু। এখান থেকে আমরা জেপিজি তে ফরম্যাট সেভ দিলাম, আমরা জেপিজি তে সেভ দিলাম, আর ডেস্কটপে সেভ দিলাম। আর একটা সেভ কি হবে, কন্ট্রোল এস দিয়ে আমরা কি করলাম, এটাকে মেইন পিএসডি ফাইলে সেভ করে দিলাম, ঠিক আছে। দিয়ে মনে করেন এটার কাজ শেষ, এখন এটা ক্লোজ করে দেব। তার আগে আমি একটা কাজ করি, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিয়ে, এটা খেয়াল করেন প্রেজেন্টেশনটা কিন্তু মেইন, এটা দেখানোর জন্য কিন্তু এতক্ষণ ডিজাইন করলাম। এখান থেকে কন্ট্রোল এন দিয়ে মানে ক্লায়েন্টকে জাস্ট দেখানোর জন্য, যে আমরা যেন মকআপ একটা প্রেজেন্টেশন, মকআপ কিন্তু একটা প্রেজেন্টেশন না, সেম ভাবে সেই রকম। এখান থেকে আমরা কি করব, পিক্সেল নিব, আর এখান থেকে মনে করেন এইচডি সাইজ জানেন? না ভাইয়া, 1920 1080। হ্যাঁ, অনেকে আছেন এক্সপার্ট, জানেন, আমি জানি। যেহেতু এটা ওয়েবের নিব, সেহেতু আমরা কি নেব, এখানে 72 রেজোলিউশন নিব। একটু এটা আমার ক্লায়েন্ট একটু মেসেজ দিচ্ছে, তো জাস্ট একটু রিপ্লাই দিই। কি বলছে, থ্যাঙ্কস নো সার্কেল প্লিজ, I mentioned the globe but was hoping you would use a carved line to symbolize the globe, not actually draw one. আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমরা এটা ওয়েবের জন্য, সেহেতু আমরা কি করব, এটা আরজিবি কালার নিব, ঠিক আছে। এই কে আবার যাচ্ছেন ঢুকছেন, হ্যাঁ, ফাইবারে কাজ করতে হলে তো হচ্ছে ইংরেজি জানা লাগতো, তাই না? ফাইবারে না, যে কোনো জায়গাতে কাজ করলে ইংলিশ জানাই লাগবে, ইংরেজিতে এক্সপার্ট হওয়া সব লাগবে। মার্কেট প্লেসে কাজ করতে। হ্যাঁ, এনে ক্রিয়েট করলাম, ঠিক আছে। ক্রিয়েট করার পরে জাস্ট এটা নিলাম। এখন আমাদের যে জেপিজি সাইজটা, জেপিজি ইয়াটা পিকচারটা সেভ করলাম না, জেপিজিটা কই আমাদের, 1 মিনিট, বিরক্তিকর, আমি আর রাখিনি, তাহলে একটু 1 মিনিট।
এখান থেকে ভিউ থেকে কি করা লাগবে, ফাইল নেম এন্ড এক্সটেনশন। আচ্ছা এটা জেপিজিটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? একটু সবাই খেয়াল করেন মনোযোগ দিয়ে। এটাকে জেপিজিটাকে সিলেক্ট করে নিয়ে এসে এখান থেকে ইন্টার চাপলাম, ওকে? এটা বুঝতে পারছেন তো? ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট করার পরে কি করলাম দেখেন, এই লেয়ারটাকে কপি করলাম, এই পাশে একটা কপি করলাম অল্টার প্রেস করে, আপনারা কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন, ঠিক আছে? আর এইটাকে আবার এই পাশে নিয়ে আসলাম দুইটাকে। আর যেটা মাঝখানে আছে না, মাঝখানেটাকে উপরে নিয়ে আসেন, তাহলে মাঝখানের লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসলাম, ওকে? এন্ড এই পাশে এটাকে এই দুইটাকে সিলেক্ট করেন, এই দুইটাকে একসাথে সিলেক্ট করেন, কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট, হ্যাঁ পাশে দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিলাম, ওকে? একটু ছোট করে দিয়ে একটু এটা একটু সরাই দিয়ে দিকে, এটা এদিকে একটু সরাই দিই। এবার দেখেন মাঝখানে যেটা আছে, মাঝখানে এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা লেয়ারমেন্ট অ্যালাইনমেন্ট বুঝতে পারছেন কি? জি ভাই। মানে পাশে দুটো ছোট করলাম, মাঝখানে একটু বড় করলাম, আর মাঝখানে যেটা আছে ওটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেব। এখান থেকে আমরা ড্রপ শ্যাডো নিয়ে আসবো, এই যে দেখেন ড্রপ শ্যাডো দিলাম, বড় করে হালকা করে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। দেখেন মনে হচ্ছে না এটা উপরে আছে এখন? এখন দেখেন ফোকাস হয়নি, তো ফোকাস করার জন্য এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এই যে ফিল্টার আছে না, ফিল্টার মেনু বারে ফিল্টার, দেখেন আমি কিন্তু নিচের দুইটা পাশের দুইটা সিলেক্ট করলাম, একটা একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফিল্টার থেকে দেখেন এখানে লেখা আছে ব্লার, যে ব্লারের মধ্যে দেখেন অনেকগুলো পলিগন ব্লার আছে, এখান থেকে গসিয়ান ব্লার সিলেক্ট করে দিবেন। এখানে গসিয়ান সিলেক্ট করে দিলাম, এখান থেকে প্রিভিউ দিয়ে দেখে দিবেন, একটু রেডিয়াস বাড়াই দেন, ঠিক আছে? এখান থেকে রেডিয়াস বাড়াই দিলে দেখেন ওটা ব্লার হচ্ছে। আমরা এখানে কত, এখানে 3 পয়েন্ট দিয়ে দিলাম, এইটাও 3 পিক্সেল দিয়ে দেব। ফিল্টার থেকে ব্লার থেকে ওশান ব্লার, দেখেন এবার দেখেন মাঝখানেরটা কিন্তু ফোকাস হচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? দেখেন আর পাশের দুইটা কিন্তু ইয়া হয়েছে, আর মাঝখানেরটা কিন্তু ফোকাস হয়েছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক দিয়ে দিলে বা ব্লু কালার দিলে ভালো লাগবে। এই লেয়ারটা নেওয়ার সময় তাহলে রেজুলেশন হচ্ছে 300 দিলে সমস্যা? আরে আপনি অযথা কেন ওয়েবে দিবেন, ওয়েবে এত পিক্সেল দিবেন, ডকুমেন্টের সাইজ বেশি হয়ে যাবে। এখন জাস্ট আমাদের কিছুই না, এটাকে জাস্ট আমরা কন্ট্রোল সি করলাম, এটা কিন্তু জাস্ট জেপিজি তে সেভ হবে প্রেজেন্টেশন, আর কিছুই না। আমাদের কি এটা কি আমাদের মকআপ লাগলো, আমরা কিন্তু মকআপ না করে মকআপের মধ্যে একটা ফিল দিতে পারলাম। অ্যাকচুয়ালি মকআপ আপনার এই ফ্লায়ারের মকআপ গুলো একদমই ফালতু, ঠিক আছে? ফ্লায়ারের মকআপ গুলো দিলে ডিজাইন গুলো ইয়া হয় না, মানে ভালো মতো ফুটে ওঠে না, এই জন্য মকআপ না দিয়ে এইভাবে টুকটাক প্রেজেন্টেশন বানিয়ে দিতে হয়। এবার দেখেন এখানে বুঝতে পারছেন বিষয়টা? এটা আবার দেখান একটু, পিছনেরটা ব্লার করলেন কি করে? পিছনের লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। আমি আপনাদের জন্য ওই যে লিংকের ব্যবস্থা করে দিচ্ছি, এইচডি ভিডিও লাগবে নাকি আপনাদের? স্যারকে বলে, হ্যাঁ এটা স্যারকে বলে ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নেই। লিংকটা দিলে আমার একটু হেল্প লাগতো, তো এটা হেল্পটা হয়। হ্যাঁ বুঝতে তো পারছি, আপনারা দেখে দেখে অভ্যস্ত, মানে ভিডিও মানে টিউটোরিয়াল দেখে, সমস্যা নেই। আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনারা, আচ্ছা শুনেন আমি অশ্লীল কথা বেশি বলি, ঠিক আছে? মানে ডাবল মিনিং এক কথাতে, ঠিক আছে? কেউ মাইন্ড করেন না। কাজল ভাই, আচ্ছা এখন বিষয় হচ্ছে, জি জি বলেন, জি বলেন। কথা বাড়ছে আপনার, আমি ব্লার করাটা আরেকবার দেখাই। এই দেখেন ব্লার করতে হলে আপনি যে লেয়ারটাকে ব্লার করবেন, লেয়ারটাকে সিলেক্ট করে এই যে ইমেজ থেকে দেখেন মেনু বার থেকে ফিল্টার থেকে দেখেন ব্লার লেখা আছে, এই ব্লার থেকে গসিয়ান ব্লার করতে হবে, ঠিক আছে? কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যারা বুঝতে প্রবলেম তারা স্ক্রিনশট নিয়ে নেন। নিছি ভাই, গ্রুপে দিয়ে দেব না, আপনি
এখন আপনাদের কাজ হলো আপনারা হোমওয়ার্ক করবেন 5টা ডিজাইন। 5টা ডিজাইনের নিচে কেউ হোমওয়ার্ক করেন না। যদি হোমওয়ার্ক ভালো পছন্দ হয় তাহলে কিন্তু আমরা ইলাস্ট্রেটরে যাবো আস্তে আস্তে, মানে খুব দ্রুত 2-1 ক্লাসের মধ্যে। 5টা ডিজাইন আপনি দিয়ে দেন ভাই, 5টা ডিজাইন। শোনেন, একটু হাত দেন। এই হার্ড দিলে এখানে বিষয়টা হচ্ছে আমি বাছাই করলে আপনাদের পারবেন না আপনারা, কারণ এখানে ম্যাক্সিমাম ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে করা। ইলাস্ট্রেটরে করা ডিজাইন আপনাদের যদি ফটোশপে দেওয়া হয় আপনারা ওইটাকে কভার করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? সেই জন্য কারণ আমি এখান থেকে দিলে দেখা যাচ্ছে ওই ডিজাইনটা আপনারা ফটোশপে করতে পারবেন, অনেক সময়ের দরকার আপনাদের, সেই জন্য আপনারা বাছাই করে নেবেন। আমরা ইলাস্ট্রেটর ভাই করে নিয়ে ফটোশপ আপনাকে প্রেজেন্টেশন করব। যারা ইলাস্ট্রেটরে পারেন তারা ইলাস্ট্রেটরে করেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটরে কি সেম হচ্ছে সাইজ হবে পেজের? হ্যাঁ, পেজের সাইজটা সেমই হবে। ইলাস্ট্রেটর একদিন দেখাই দেন, তারপরে হয়ে যাবে। একদিন না, একদম পারফেক্টলি দেখাই দিব। ইলাস্ট্রেটরের জিনিস, ইলাস্ট্রেটরের সবকিছু। ইলাস্ট্রেটরে কাজ করে অনেক মজা। এটা খালি মুখে শুনতেইছি কিন্তু পারি না। জি ভাই, খালি শুনতেই আছি। না, অবশ্যই পারবেন, অবশ্যই সময় হলে যাবেন। আচ্ছা কাহিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো ইলাস্ট্রেটরে কাজ পারি, তো আমি যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করি তাহলে কি কোনো সমস্যা? না না না, সমস্যা নেই, আপনি যদি পারেন ইলাস্ট্রেটর করবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাই, তাহলে ইলাস্ট্রেটর করে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটর করে একটু ভালো মতো প্রেজেন্টেশন গুলো করে এখানে দিবেন। আর যারা পারেন না তারা ফটোশপে করেন, সমস্যা নেই। ইলাস্ট্রেটর আমি পারফেক্টলি শিখিয়ে দেবো, এই ডিজাইন করতে 5 মিনিটও লাগবে না। জি ভাইয়া, কারণ আমার ফটোশপ ভাইয়া খুব, তারপর আজকে বাজারে গিয়ে অ্যান্টিভাইরাস দিয়ে 800 টাকা নিলে অ্যান্টিভাইরাস ভাই, বুঝলেন? আরে না, অ্যান্টিভাইরাসের কোনো দরকার হয় না তো, আপনারা ওই যে উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করলেই হবে। আমার ইয়ার পিসি একবারে ভাইরাসে ক্র্যাক করে নিয়েছিল, ঠিক আছে? ও শিট, আমারটা তো একই অবস্থা। আমারটা তো মনে করেন রাত্রিবেলা তো ফোন যাতে মানে ওই যে সিএমডি থেকে কি যেন একটা চেঞ্জ হয়ে গেছিল, হয়ে যায় মনে করেন অটোমেটিক্যালি এই অ্যাপস ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে, মানে এটা ভাইরাস অ্যাটাক বুঝতে পারলাম। লাস্ট আমি মনে করেন কি করব, ইয়া করে দিলাম, উইন্ডোজ দিলাম। উইন্ডোজ দিয়ে মনে করেন তো সেই অবস্থা, বললাম না যে বিপদে পড়ে আছি। উইন্ডোজ আমি 3 বার দিয়েছি, 3 বারে কাজ হয়নি, দিয়ে শেষে নিউ মার্কেটে যে ওরা উইন্ডোজ দিয়ে অ্যান্টিভাইরাস দিয়ে করে দিল, ঠিক করে দিল। 1 বছর মেয়াদি অ্যান্টিভাইরাস দিয়ে দিল। 800 টাকা। ল্যাপটপ বেশি ভারী হয়। হ্যাঁ, অ্যান্টিভাইরাস দিলে ইয়া বেশি ভারী হয়। আচ্ছা যাই হোক, এখন তো ভাই এখন করছে, আমি তো 3 দিন ধরে কোনো কাজই করতে পারিনি। আচ্ছা শোনেন, তাহলে আজকে 5টা হোমওয়ার্ক আপনি করবেন। ইলাস্ট্রেটর পারেন তো, আপনাকে 3 দিন না কাজ করলে হবে না না, আপনারা কাজ করেন। ইনসাল্ট করছেন ভাই। ভাই ইনসাল্ট কি? ইলাস্ট্রেটর পারেন, আমরা 5 মিনিট ফটোশপ লাগবে পারি, বলেন এখন নাই? ইলাস্ট্রেটর যেতেই পারেনি। আসলে ইলাস্ট্রেটর লাভ নাই ভাই, ফটোশপে কাজ দিলে ফটোশপে তো দরকার। আলাদা একটা কোর্স করছি। আচ্ছা, কি কোর্স করছেন? ভাই তো আপনার হলো মাইক্রোসফট অফিসিয়াল, তারপর হলো ফটোশপ, ইলাস্ট্রেটর সব একটা কোর্স করছিলাম 1 বছরে। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করেন বাংলা টাইপ জানি না। আপনারা জানেন কি, আমি এখনো বিজয় টাইপ জানি না ঠিক জানি মতো। ভাইয়া, জানি। আর কি বলবো, আমি বাংলা বিজয় টাইপ জানি না। তারপরে বলি আর কি কি জানি না। আমি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ জানি না, মাইক্রোসফট অফিসের কোনো কাজ জানি না, এক্সেলের কাজ জানি না। মানে টুকটাক ওইটা জানি যে এক্সেলের শিটে মানে কি করে এন্ট্রি করা যায় এটা জানি। না হলে মনে করেন ওয়ার্ডে একটা যে আপনি যে আমার থেকে ওয়ার্ডে একটা সিভি লিখে নিবেন তাও পারি না। ভাইয়া মানে এটা হাস্যকর। টাইপিং পারি ভাইয়া। আর টাইপিং বলতে ইংলিশ টাইপিং মাশাআল্লাহ আল্লাহর রহমতে খারাপ নাই। অভ্রত টাইপিং পারি মোটামুটি জোরে, কিন্তু মনে করেন বিজয় টাইপ পারি না। এখন তো অফিশিয়ালে তো মনে করেন বিজয় ছাড়া টাইপ অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, ওটাই সমস্যা। এখন মনে করেন কি করবো বলেন, এইভাবে চলছে লাইফ। আপনার মনে করেন হেল্প করে দিতে পারে যদি 2-1টা মানে হারামি ক্লায়েন্ট পান, আপনার লাইফ মনে করেন এখন হেল্প করে দিবে একদিনের মধ্যে। আমার 2টা ক্লায়েন্ট মনে করেন ভেজাল ক্লায়েন্ট পড়ছে, এমন অবস্থা করে ছাড়ছে
ঘুমাইতেও দেয়নি। আর মনে করেন ক্যানাডিয়ান ক্লায়েন্ট, আরো ঝামেলা। কি করছে ভাই? এরে আল্লাহ, 33টা লোগো বানাই নিছে। অর্ডার তো $25। এটা করেন মানে সত্য কথা বলতাম বলি যে একটা লোগো 33 নাকি 25টা 33? না না না, একটা লোগোই 33 বার বানাই নিছে ভেরিয়েশন। এটা করেন, এটা খালি করেন, ভুল এটা ধরেছে। একটু এদিক দেন। হ্যাঁ মানে সত্য কথা বলতে শোনেন, আমি যে ডিজাইনটা দিব ওইটাই কিন্তু পারফেক্ট, কিন্তু মনে করেন লাস্টে ক্লায়েন্ট এই করেন ওই করেন এটা করেন, এটা একটু বাঁকা করেন এটা একটু সোজা করেন, এই করতে করতে লাস্টে যে ডিজাইনটা নেয় ওই ডিজাইনটা আসলে দেখতে খারাপ হয়, মানে অরিজিনালটার মতো হয় না। আর ক্লায়েন্ট মনে করেন বুঝে না, মনে করে যে আমি টাকা দিয়ে কাজ করে নিচ্ছি, খাটাইনি। এরকম দু একটা হারামি ক্লায়েন্ট থাকে, আর কেউ কেউ থাকে খুবই ভালো। মনে করেন আপনি যদি প্রফেশনাল একটা কাজ দিয়ে দেন, ও একবারে পছন্দ করে নিয়ে নিয়ে মনে করেন যদি প্রফেশনাল ক্লায়েন্ট হয় তাহলে ও একবারে পছন্দ করে, কারণ জানে যে যত সিম্পল কাজ করবেন তত কিন্তু এখন ডিমান্ডেবল। আপনি যত সিম্পল কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে তত হচ্ছে, মানে যদি প্রফেশনাল ক্লায়েন্ট হয় তত আপনাকে দাম দিবে। আর যদি মনে করেন কোনো কোনো ক্লায়েন্ট আছে কম দামে, আপনার মনে করেন ওই যে চায়ের দামে শরবত চাই, ও মনে করেন এসে 1000 টাকা মনে করেন $10 দিয়ে মনে করেন 1000 রকমের কাজ করে নেবে। আর যারা প্রফেশনাল ক্লায়েন্ট একটা মনে করেন সিম্পল কাজ নিবে, সিম্পল কাজের জন্য আপনাকে হিউজ পরিমাণ পেমেন্ট করে চলে যাবে। এখনো ওই পর্যন্ত যায়নি তো। ভাই তাই কয়টা আটকা সাইডে বসতেছে। কাজ করা হবে আমাদের? হ্যাঁ, প্রথম অবস্থাতে ফ্রিল্যান্সারে শুরু করলে আস্তে আস্তে আপনারাই খুঁজে নেবেন রাস্তা। একবার যদি আপনাকে হাত ধরে রাস্তাতে উঠাই দেওয়া যায় তখন আপনি নিজে মনে করেন হাইওয়ে ধরে চলতে পারবেন। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এ লাইফটা কি এরকম। পরীক্ষা দিতে হয় নাকি? পরীক্ষা আপনি যদি দিতে চান তাহলে আপনার প্রোফাইলে ওটা ব্যাচ শো করে যে আপনি এক্সাম দিয়েছেন। আর যদি মনে করেন যে না দিবেন না, আমার মতো দুর্বল, মানে ফ্রিল্যান্সিং আর রোডেক্স পরীক্ষা কি দিতে একই দুর্বল। নাকি? ওডেক্স তো নাই এখন, ওডেক্স তো এখন আপওয়ার্ক হয়ে গেছে। ও ওডেক্স তো দুটা ছিল কি মনে হয় একই? 2008 সালে। হ্যাঁ এখন আপওয়ার্ক, এখন আপওয়ার্কে বাংলাদেশ থেকে প্রোফাইল নেয়, কিন্তু ঝামেলা আছে আপওয়ার্কে নতুনদের টিকা। কাজল ভাইয়া আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া ওই আমরা কিন্তু ক্লাসের ভিডিও গুলো এখনো কিন্তু দিচ্ছেন না, ঠিক আছে? একটু দেখেন তো কি সমস্যা। ভিডিও নিয়ে অনেকবার কথা বললাম, আপনি ক্লাসে ছিলেন না নাকি? হ্যাঁ যাই হোক, কিন্তু ভাইয়া ভিডিও ভিডিও তো দিচ্ছে না, কি সমস্যা, সমস্যাটা কি? আজকে স্যারের কাছে ফোন আচ্ছা দেব। আমি ঝামেলা গেছে ভাই, স্যারের সাথে একটু কথা বলে ঘুরতে দেন। জানাবো। আমি হচ্ছে স্যারের সাথে কথা বলে জানাবো। আসলে ভিডিওর দায়িত্বে মানে আমি নাই, আহ, এইটা সে সঠিক বলতে পারছি না। স্যারকে হয়তো স্যার হয়তো ব্যস্ত আছে, আমি স্যারের সাথে কথা বলে আপনাদেরকে ফাইনালি জানাবো। আর হয়তো দিবে, মানে ব্যস্ত আছে হয়তো এই জন্য। আচ্ছা, একটা স্কোয়ার আমরা যে অবজেক্টটা নিচ্ছি, ওই যে আপনার স্কোয়ার যে এটা বর্ডার গুলো থাকে, আমি দুইটা বর্ডার ধরেন আমি রাখতে চাচ্ছি না, তাহলে আমি কি করব? মানে চারিদিকে তো বর্ডার, চারিদিকে বর্ডার বলতে কিসের? মানে একটা চতুর্ভুজ নিলাম স্কোয়ার, হ্যাঁ আমি চাচ্ছি স্ক্রিন শেয়ার করেন ভাই। মাইক্রোসফটে এইরকম কাজ দেখছি, বুঝছেন? এই জন্য জিজ্ঞেস করছি যে ওখানে ধরেন আপনি বক্স নিল এই স্কোয়ার, আমি দুইটা বর্ডার রাখলাম, দুই পাশের উপরে আর নিচে, টপ আর আপনার বটম রাখলাম, আর সাইড রাইট আর লেফট রাখলাম না। এরকম কি করা যায় এই ফটোশপে? আমার ভাই আমি আপনার মানে ইয়াটা বুঝতে পারি, রিকোয়ারমেন্টটা স্ক্রিন বুঝতে শেয়ার পারি। করে দেখান কি কোনটা আপনার ডিসপ্লে শেয়ার করে একটু দেখান। এই যে আমরা যে বর্ডারটা নিচ্ছি, এটা স্ট্রোক বলে, স্ট্রোক। হ্যাঁ স্ট্রাকচার আমি চাচ্ছি যে আপনার এই এই দুইটা, এই টপ আর বটম আমি রাখবো, এই দুই সাইডের লেফট রাইট এর আপনার বর্ডারটা রাখবো না। না না এইটা হবে না, এটা এখান থেকে হবে না। দুইটা অবজেক্ট করবেন, স্টক অফ করে দেবেন, চারটাই নাই হয়ে যাবে। দুইটা অবজেক্ট করবেন, দুইটা আপনি অবজেক্ট দুইটা নিয়ে অবজেক্ট সিঙ্গেল নেবেন, সিঙ্গেল করে। নিচে আরেকটা অবজেক্ট নিয়ে নিলেন,
আর নিচের একটা অবজেক্ট লেখা দিলেন, উপরের না অবজেক্ট ওটা নাইলে ওটা আলাদা বিষয়, কিন্তু কিভাবে করা যায় কিনা মানে না সম্ভব না আলাদা এখানে স্টক হবে সেম জিনিসই হবে, সেম জিনিস হবে, আলাদা জিনিস হবে না। আচ্ছা আচ্ছা একটা করলে ওটা খারাপ, দুইটা করা যাবে তো। মানে ঠিক আছে, ওটাই সিস্টেম ভালো। হচ্ছে কি একটা কাজই মানে একটা সিস্টেমে কিন্তু আপনি একাধিক ভাবে মানে একাধিক স্টাইলে করতে পারবেন একটা কাজই, ঠিক আছে। মানে যেমন থাক বেশি অশ্লীল হয়ে যায়, এটা বলা যাবে না, ঠিক আছে। মানে একাধিক স্টাইলে এখানে করা যায়। বলেন You ভাই know এটা what do দেখি। I mean? না কিছু না, বললাম একটা কাজই বিভিন্ন স্টাইলে করা যায়, ঠিক আছে, এটা বললাম। যে আপনি এই ডিজাইনটা যেভাবে স্টক নিয়ে করছেন ওই স্টক না নিয়ে আর নিচে আরেকটা শেপ নিয়েও করা যায়, আচ্ছা জি আচ্ছা হ্যাঁ। না ওটা তো ঠিক আলাদা আছে। টুলসের কাজ শিখলে ভাই দেখা যাচ্ছে মাথায় খাটিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ ওটাই, আপনি হচ্ছে যত আপনার ক্রিয়েটিভিটি খাটাবেন তত মনে করেন কাজ পারফেক্ট হবে। হ্যাঁ, কোনটা কিভাবে করলে নিজের মাথার উপরে খেলা হবে। বর্ডার গুলো কি আবার কালার করা যাবে আলাদা ভাবে, এরকম কি করা যাবে? হ্যাঁ বর্ডারটাকে মানে আলাদাভাবে কালার দিবেন তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ মানে আলাদা আলাদা কালার দিবেন? হ্যাঁ চাচ্ছি আমি দুটো একই কালার দুটো আলাদা কালার। না 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 ওইভাবে হবে না। তাহলে ভাই ওই আপনাকে ওই জন্য আলাদা শেপ নিতে স্টক হবে। নিয়ে যদি একটা কোটা তৈরি করা হয় তো পারবে, হবে না তো। আলাদা শেপ নিয়ে নিতে আপনাকে আলাদা আলাদা শেপ নিয়ে নিয়ে ওখানে মানে প্লেস করতে করতে হবে। হবে, তো আলাদা আলাদা শেপ নিয়ে করলে কেন হবে? একটা রেক্ট্যাঙ্গেলে একটাই কালার হবে। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করছি যে এরকম করা যায় কিনা তবে এটা ইলাস্ট্রেটরে করা যায় বুঝছেন। আচ্ছা 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 ইলাস্ট্রেটরে আমি ওয়েট আমি আপনাদের একটু দেখাই, যেহেতু এই ক্লাস এখনো শুরু হয়নি, আমি আপনাদের দেখাই একটু থামেন ওয়েট। তবে ভাই স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা অন করে থামেন। ওই আমার ডিসপ্লে শেয়ার হয়েছে না? হ্যাঁ ইলাস্ট্রেটর ডাউন করি, ইলাস্ট্রেটর তো আমি 17 দিয়েছি। আপনি সেই দিন একটা হচ্ছে ওয়াইফাই মডেম নাকি দেখালেন একটা, হ্যাঁ আপনি ইউজ করেন, ওটা কত করে? ওইটা ইউজ করি হলো গুগল ইউজ করাই হয়নি, থামেন এটা মনে হচ্ছে 2100 টাকা নিয়েছিল। ওটাতে সিম কম রিচার্জ দামে করতে হয়, মানে সিম। হ্যাঁ সিম ইউজ করতে পারবেন, মানে সিম দিয়ে রিচার্জ একটা পকেট রাউটার কিনে নিন। হ্যাঁ পকেট রাউটারটা বেস্ট, আমার পকেট রাউটারও আছে, জিপি পকেট রাউটার আছে আমার, কিন্তু আমার সমস্যা হচ্ছে পকেট রাউটারের ব্যাটারিটা প্রেগন্যান্ট হয়ে গেছে, একদম ফুলে উঠেছে, এই ব্যাটারি খুঁজে পাচ্ছি না। তো জিপি 3G রাউটারটা এখন মার্কেট আউট, নতুন 4G বাজারে আসছে 3000 টাকা দাম। ওটা অস্থির, মানে ওটা যদিও বাসাতে ওয়াইফাই আছে তো ওটা নিয়ে তো ইয়া হচ্ছে না, আমি নিয়ে নিতাম। আচ্ছা আবার ডিসপ্লে শেয়ার আছে না, দেখেন এই দেখেন কতগুলো লোগো বানাই নিছে, আমি দেখাচ্ছি দেখেন, তারপরে ওর পছন্দ হচ্ছে না, পেড হচ্ছে না, দেখেন এতগুলো লোগো বানাই নিছে অলরেডি। ফার্স্ট এটার উপরে আসছে, দেখি কি হয়। আচ্ছা যেটা বলছিলেন ভাই আপনার রিকোয়ারমেন্টটা দেখেন এখানে। এটা কি কোন ফন্ট এটা? ফন্টটার নাম হচ্ছে, থামেন দেখা লাগবে, এটা কোয়ালিটি কোনা কি যেন নাম ছিল, এই আউটলাইন করে দিচ্ছে না, এই ফন্ট নেম শো। লোগো করার সময় স্টাইলিশ ফন্ট দেওয়া যাবে নাকি? হ্যাঁ লোগোতে স্টাইলিশ ফন্ট দেখেন, আপনারা এই যে ইয়াটা পাবেন এখানে, খেয়াল করেন এই যে স্ট্রোক দিলাম, আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিলাম, আউটলাইন স্টক করা যাবে। এখানে দেখেন স্ট্রোকে আপনি বলছেন চার মাথার চারটা কালার দিবেন, এটা না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে সিস্টেম আছে, আপনি এখান থেকে স্ট্রোকটাকে এখান থেকে এই যে স্লাইস টুল দিয়ে স্লাইস করতে পারবেন, সিজার টুল দিয়ে। চারটাতে ক্লিক দিলে গেল, চারটা হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু চারটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা মানে ইলাস্ট্রেটরে আমার মনের মতোই আমি ডিজাইন করতে পারবো। হ্যাঁ
আপনি একদম পারফেক্টলি এখানে ইলাস্ট্রেটর হচ্ছে পারফেক্ট একটা সফটওয়্যার আমি মনে করি। আর ইলাস্ট্রেটর অনেক মজা, আপনি মানে কাজ কয়েকদিন করলে আপনার এখানে হাত পাখা হয়ে যাবে। এখানে কিছু কালার চেঞ্জ করে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি যেটা বলছিলেন এটা মনে হয় বলছিলেন। আর এখানে অনেক মজা আছে, এখানে মার্চ করা যায়। এই যে একটা শেপ নিবেন, রাউন্ড করতে হলে আমরা কত কি করা লাগছে এখানে, আর এখানে রাউন্ড করতে হলে কিছু লাগে না, এখান থেকে জাস্ট সিলেক্ট করে রাউন্ড করলে দেখেন রাউন্ড হয়ে গেল। দেখেন রাউন্ড হয়ে গেল। এখন দুই মাথা করবেন, দুই মাথা সিলেক্ট করে রাউন্ড করবেন, দুই মাথা রাউন্ড হয়ে গেল। চার মাথা করবেন, চার মাথা সিলেক্ট করে রাউন্ড করলে রাউন্ড হয়ে গেল। ফটোশপে কত ঝামেলা। আপনি দুই মাথা রাউন্ড করবেন, এই দুই মাথা রাউন্ড করবেন, দুই মাথা সিলেক্ট করে দেখেন ক্লিক দিলেন, রাউন্ড হয়ে গেল। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর আমি মনে করি একদম পারফেক্ট একটা সফটওয়্যার। আর এখানে অনেক মজা আছে, আপনারা যখন ইলাস্ট্রেটরে যাবেন তখন আমি হচ্ছে দেখাই দেবো এগুলো সিম্পল কাজ সব। ফন্টের নাম কি? আর আচ্ছা, ফন্টের নাম এক মিনিট। ক্লায়েন্ট আমাকে দিল ফন্টটা কুইন্টাইন। আমাদের কি ফন্টটা দিতে পারবেন না? এই যে ফন্টে যে সার্চ দিচ্ছেন, এই যে সার্চ দেন, এই নামে সার্চ দিলে ট্যাব ফন্টে পাওয়া যাবে ফ্রি। ফন্টটা কোথায় ডাউনলোড হয়ে আছে দেখি, এখান থেকে আছে। ওটা আমি লিংক দিয়ে দিচ্ছি। এই যে আছে কুইন্টেন ফন্ট। এই যে এই ফন্টটা নিজের নামে সিগনেচার বানাবেন নাকি, দিয়ে দিছি লিংক দিয়ে দিছি। আর প্রফেশনাল কাজগুলোর ফন্ট থাকলে ফন্ট আপনারা আস্তে আস্তে আমার ইয়া করে ফেলবেন। মানে আমাদের কয়টা আইটেম শিখাবেন টার্গেট আছে? বুঝলাম না আপনার কথা ভাবছি। বলছি ভাইয়া যে আমাদের 3টা আইটেম বা কয় ধরনের আইটেম শিখাবেন, যে ভিজিটিং কার্ড, কার্ড ডিজাইন, এভাবে কয় ধরনের আইটেম শিখাবেন? আরে সবই শিখাবো, টেনশন করেন না, যেগুলা লাগবে সবই শিখাই দেবো, সমস্যা নাই। একটু দেখেন ভাই, দেখেন। আমি মনে হয় কিছু একটা বুঝতে পারছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। একটু থামেন তো, ওয়েট। ক্লায়েন্ট আমাকে একটা জিনিস বুঝাচ্ছিল, আমি বুঝতে পারিনি, এবার মনে হয় বুঝতে পারছি। দেখি ফন্ট ছিল। ক্লায়েন্ট ভেজাল আছে একটু, বুঝছেন, ভালোই ভেজালি আছে, হারামিও আছে একটু, বলে হলে মোটামুটি হারামি টাইপের সবাই। একটা যদি আপনি ভালো ক্লায়েন্ট পান আপনার লাইফ সেট, আর যদি একটা ভেজালি ক্লায়েন্ট পান আপনার জীবন যৌবন শেষ করে দেবে। সিয়াম, হ্যালো, I think I got it. এটা ব্রাশ দিয়েও করা যাবে তো, আমি যদি পেন টু একটু আপনারা দেখেন কাজ, আপনার ক্লাস তো শেষ, কিন্তু আমার কাজ একটু দেখেন আপনারা। বিরক্ত হচ্ছেন কি? না না, ঠিক আছে করেন। ব্রাশ সিলেক্টেড, এক মিনিট, ও সেটা আমি এটা ক্লোজ করে দিছি। ফন্টের এই জিনিসটা মনে হয় ক্লায়েন্ট আমার থেকে চাইছিল, যে এই স্টাইলটাই। আমি যদি জেড ইউজ করি, জেড ক্যারেক্টারটা না, এখানে ক্লায়েন্ট ওইটাই চাইছে, আমি বুঝতে পারিনি। উনি বলছিলেন নিচে একটা আন্ডারলাইন দেন, নিচে একটা আন্ডারলাইন দেন,
এটা বলছিল বারবার, আমি বুঝতে পারিনি যে আন্ডারলাইন মিন এটা মিন করছে। এখানে পেন টুল ইউজ করে হেভি মজা, বুঝছেন? ইউজ করতাম ব্রাশ। ফটোশপে এগুলো করা যায় না, এই না ফটোশপে এগুলো নাই, এগুলো আপনার ইয়া আছে, লিমিট আছে কিছু। অ্যাকচুয়ালি ফটোশপে অনেক কিছুই লিমিট আছে যেগুলো আপনার ইলাস্ট্রেটরে আপনি আনলিমিটেড ভাবে কাজ করতে পারেন। ইলাস্ট্রেটর অনেক মজার, বুঝছেন? সিরিয়াসলি মজার। আপনারা ইলাস্ট্রেটরে আসেন, আমি ফটোশপে যারা ওই যে যাদেরকে আপনারা দেখছেন উইন করছে পোলাপান, ওদেরকে কিন্তু আমি ইলাস্ট্রেটরে সময় দিছি মানে 30টার মতো ক্লাস নিয়ে, ওখানে ওদেরকে আমি ইলাস্ট্রেটরে সময় দিছি মানে 5 থেকে 6টা ক্লাস ফটোশপে নিয়ে পরবর্তী হয় আপনি যেভাবে আপনার মতো করে নেন, ফটোশপে আমরা হচ্ছে ইয়া করবো না, আপনি ইলাস্ট্রেটরে পারেন। যে ইলাস্ট্রেটরে এসে তো মনে করেন ওদেরকে নিয়ে সময় দিছিলাম মোটামুটি, আর ওদের ক্লাস অনেক আগে থেকে। আপনারা ইফেক্টটা দেখাই দিলে আর মনে হয় কোনো ই লাগবে না। হ্যাঁ ফটোশপ, অ্যাকচুয়ালি ফটোশপ শুধু ইফেক্টের জন্য, ওই ইফেক্ট ইউজের জন্যই শুধু ফটোশপ, তাছাড়া আর তেমন কোনো কাজ নাই। ইফেক্টের কাজটা দেখাই দিলে অ্যাবোটে চলে গেলে ভালো হতো। আমি আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দিয়ে দেব নি, কয়েকটা কিছু আমার চ্যানেলে কিছু টিউটোরিয়াল করা আপনার আছে। ইফেক্ট গুলো যখন অ্যাপ্লাই করে ওই আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন, কিন্তু ওরা কি বলে ওটা আমরা বুঝতে পারি না, যে দেখা যায় যে সিলেক্ট হতে চাই, প্রসিডিউরটা বোঝা যায়। ওইটার জন্য আপনার যে টুলস জানা দরকার, টুলস এর সাথে শর্টকাট কিছু জানলে এটা হয়ে যাবে। ওটাই আর কি, ওটাই আপনি দেখে বুঝতে পারবেন, আমরা বুঝতে পারি। হ্যাঁ কাজল ভাই হ্যালো, কি বলেন? ভাই আমার এখানে খুব নেট প্রবলেম, বারবার কেটে যাচ্ছে, আমি কি লিভ নিব? হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নেই। আমি এমনি যে ইয়া দেখাচ্ছি আর কি। আচ্ছা না আমার এখানে খুব নেট প্রবলেম তো জ্বালাচ্ছে। আচ্ছা এই যে নেট প্রবলেমের কথা আর বলেন না, আমি 2 দিন খুব সমস্যাতে ছিলাম। ওই যে শনিবার আপনাদের ক্লাস নিলাম না, সেদিন মনে করেন ঝামেলাতে ছিলাম আমি খুব। ভাই আজকে এখানেও সমস্যা দেখা দিচ্ছে। আমাদের এখানে যে আজকে ঝড়ের মতো হচ্ছে না, একটু আবহাওয়া দেখেন একটু খারাপ খারাপ। হ্যাঁ কালকে রাতে তো শুরু হয়েছিল, হঠাৎ করে, হ্যাঁ কালকে রাতে কোথাও হঠাৎ করে জ্বর চলে আসলো, এসে মনে করেন সেই বৃষ্টি আসলো, পুরো অবাক। আর সকালবেলাতে ভূমিকম্প হয়েছে, আপনারা কি টের পাইছেন? না 11টা পর্যন্ত আমি কিন্তু টের পাইছি, 7:30টার দিকে, 7:25 দিকে। কাজল ভাই আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি বানেশ্বর। বানেশ্বর কোন জায়গায়? এই রে বানেশ্বর, আপনার বাসা কি বানেশ্বর? হ্যাঁ। আপনি ওই যে বিকেল বেলা দেখা করেন আমার সাথে, একটু পরে। ভাই কোন জায়গায়? আমিও আসতেছি। আমরা ছাতার নিচে বসি, ছাতার নিচে। কোন ছাতা ভাই? এই ট্রাফিক বক্সে ওই যে। আরে জনতা ব্যাংকের সামনে, আইবিএসের সামনে। হ্যাঁ ওই তো সেটাই, ট্রাফিক বক্সের পাশে। হ্যাঁ ওইখানে থাকি। আর ওই যে আপনার নিচে কলেজ এরিয়ার পিছনে বসে ওখানে পোলাপান মাছ মারে, দেখেন ওখানে। আজকে আসবেন? না ভাই আজকে দেখি সিওএসএস দেখি ক্লায়েন্টটার আগে ঝামেলা মিটাতে পারে কিনা। আর এমনিতে আপনার বাড়িটা কোন জায়গায় ভাই? আমার বাড়ি শিবপুর। জামশেদপুর না হাটশিবপুর? হাটশিবপুর। ও সিম্পল কাজ আছে, বুঝছেন? সিম্পল কাজের প্রাইস আপনাকে ক্লায়েন্ট বেশি দেবে। রিভিউ কি আনলিমিটেড আপনার? আর বুঝিনি, আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি। মানে রিভিউ কি আনলিমিটেড আপনার? দেখি বলতে এই যে বারবার ক্লায়েন্ট রিভিউ করে নিচ্ছে।
হ্যাঁ ওটা আনলিমিটেড দেওয়া আছে, নাহলে অ্যাকচুয়ালি আমাদের মানে কি কথা আমি বুঝতে পারিনি আপনার। এভাবে কি ভালো লাগছে? দেখে এটা কি বলে ক্লায়েন্ট। ভাই একটা লোগোতে কত কত ডলার? আমার বেসিক প্যাকেজ শুরু মানে 20 থেকে, মানে সরি 10 থেকে, মানে অ্যাকচুয়ালি আর এইটার জন্য কত? প্রাইস এটা 25। শুধু এইটুকুই কাজ? বেশি কাজ নেই এটা। বাইরে এই কি বলে? ফন্টটা বলে দেয়। হ্যাঁ ফন্ট বলে দেয় না, কিন্তু দুই একটা বায়ার আছে বলে দেয় যে এটা যেমন ক্লায়েন্ট বলে দিছিল ফন্টটা। ওটা কি রিসোর্স দেয়? না 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 না, এটা কোনো সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম ফন্টে দিয়ে দিছে নাম, তখন আপনাকে কি করবেন, ডাউনলোড করা লাগে। টাকা লাগলে তখন ওটা কি করে? $25 করতে দিয়ে তখন মনে করেন ওটা লস স্বীকার করে নিতে হয়, বা দেখা যায় যে অনেকের কাছে ফ্রি ফন্ট থাকে, চাইলে দেয়, অনেকে আছে। ম্যাক্সিমাম জন যারা আছে ওরা চাইলে দেয়, দু একজন আছে আমদামটা করে। আমি যেমন নিজেই দিয়ে দিই, কেউ যদি কোনো প্রিমিয়াম কোনো রিসোর্স চায় আর আমার কাছে যদি থাকে, না করিনি এখন পরিবার। এইটার মতো লাগবে, এইটার মতো, তাহলে এটা কোনটার মতো, কোন ফন্টের এটা ইয়া করা যাবে, জেড জেড। কেমন আছে এটা আমি দেখি তো। আসসালামু আলাইকুম। না এখনো শেষ হয় নাই। আচ্ছা আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নাই, লিভটা দেখে দেখে কপি করুন। এটা পেন টু না নেটওয়ার্কে সমস্যা ঝড় হয়েছিল তো কালকে। আচ্ছা ডিজাইন কনসেপ্টটা কি আপনার ফাইবারে শুনছি, ডিজাইন কনসেপ্টটা আপনার ই করে দিতে হয়? ডিজাইন কনসেপ্টটা ফাইবারে একটা ই দেখি, ডিজাইন কনসেপ্টস নামে একটা ওই প্রাইসিং এর সময় দিতে হয়, এটা কি করতে হয়? ওটার কাজটা কি? আপনার ক্যাটাগরি আছে, লোগোর ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করবেন সেই ক্যাটাগরি হচ্ছে আপনি দিয়া করা লাগবে। বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ার আছে বুঝছেন, ওইখানে তো আপনার ওই মানে ডিজাইন কনসেপ্টে কি বুঝাচ্ছে? হ্যাঁ ওইটা ডিজাইনটা আসলে লোগোর অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে, এখন আপনি কোন ক্যাটাগরির উপরে কাজ করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা
কি এটা মনে হয় নিতে পারে আর কি, চেষ্টা করি ক্লায়েন্টকে দেখা। দেখা যাচ্ছে নিজের কাছে কোনো ডিজাইন ভালো লাগছে না, ওটা ক্লায়েন্ট পছন্দ করে নিয়ে বসে আছে। আর এটা সুন্দর হয়েছে। আগেরটা হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আর এই নিচের লেখাটা এই ডান দিকে একটু নিয়ে গেলে হয়। মানে ক্লায়েন্ট একটু ডান দিকে চাইছে লেখাটা, একদম অ্যালাইনমেন্ট নিলে বলছে একদম অ্যালাইনমেন্ট ডান দিকে একটু হয়। এখন কতগুলো লোগো করে দিছি, সব আছে, মাথা খারাপ করে দিছি। এখানে 33টা আগের কনসেপ্ট দিয়েছি, মোটামুটি 6টার মতো। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা একটা কাজ করুন, দেখি ওই মেসেজ কখন আসলো কিনা। আচ্ছা